সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই করোনাকালীন মহামারীতে তোমাদের ঘরে থাকতে হচ্ছে এবং এই ঘরের মধ্যে আবদ্ধ থেকে প্রতিনিয়ত আমাদের ক্লাস তোমরা দেখছো এবং তা পর্যবেক্ষণ করছো। যাই হোক, স্কুল বন্ধ, তারপরেও তোমরা কিন্তু পর্যায়ক্রমে আমাদের ক্লাসগুলো দেখে 100% না হোক অন্ততপক্ষে কিছুটা তোমরা শিখতে পারছো। আর যখন তোমাদের কাছ থেকে আমরা ক্লাসের উপকারিতা সম্পর্কে রেসপন্স পাই, সত্যি আমরা খুব গর্বিত হই। আমাদের ক্লাসের মাধ্যমে যদি তোমাদের কিছুটা উপকার হয় তাহলে আমাদের সার্থকতা সেখানেই। তো এই করোনাকালীন মহামারীতে এখন বাজে প্রায় 8টা। এই সময় তোমাদেরকে আর কি অভিনন্দন জানাবো। সরাসরি আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, মহাজন ঘোষকরা মাধ্যমিক বিদ্যালয়, কালিয়ানড়াই। শিক্ষার্থী বন্ধুরা, এখন থেকে প্রতিদিন সকাল, দুপুর এবং রাত্রে আমি লাইভ ক্লাস নেব। সকালের বই হিসাব বিজ্ঞান ক্লাস 8টা থেকে 10টা পর্যন্ত, এর মধ্যে আমার হিসাব বিজ্ঞান ক্লাস থাকবে। 12টা থেকে 1টা পর্যন্ত ব্যবসা উদ্যোগ থাকবে এবং 5টা থেকে 8টা পর্যন্ত আমার ফিনান্স ক্লাস থাকবে। প্রতিদিন এক একটা বিষয়ে একাধিকবার অনলাইন ক্লাস নেব। আশা করি তোমরা এই 3টার সময় আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকবে এবং ক্লাসগুলো উপভোগ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের 7ম অধ্যায় শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার। আমি ক্লাস নাম্বার 1-এ অর্থাৎ এর আগের ক্লাসে শেয়ারের প্রকারভেদের দুটো প্রকার সুন্দরভাবে তোমাদের বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সে শেয়ার দুটো সম্পর্কে জানতে পেরেছো বা বুঝতে পেরেছো। আজকে তোমাদের যে 3টে শেয়ার আছে সেই 3টে শেয়ার সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, বিলম্বিত শেয়ার। শেয়ার 2, রাইট শেয়ার। এবং 3, বোনাস শেয়ার। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস নেওয়ার সময় অনেক ভুল ত্রুটি হতে পারে। সে ভুল ত্রুটি তোমরা সুন্দরভাবে দেখবে, তাহলে ক্লাসটা সুন্দর হয়ে উঠবে। কারণ মানুষ মাত্রায় ভুল করে, এর প্রত্যেকেই জানে। যাই হোক, বিলম্বিত শেয়ার। বিলম্বিত শেয়ারটা কি? যে শেয়ারের মালিকগণ অন্যান্য শেয়ার মালিকদের শেয়ারের লাভের টাকা বন্টন করার পরে, খেয়াল রাখতে হবে যে শেয়ারের মালিকগণকে অন্যান্য শেয়ার মালিকদের ব্যবসায়ের লাভের টাকা বন্টন করার পরে আনুপাতিক হারে
লভ্যাংশ বন্টন করা হয়ে থাকে তাকে বিলম্বিত শেয়ার বলা হয়। অর্থাৎ যে শেয়ারের মালিকগণ সবচেয়ে পরে বিলম্বে শেয়ারের মুনাফা পেয়ে থাকে তাদেরকেই বিলম্বিত শেয়ার বলা হয়। এই বিলম্বিত শেয়ার সাধারণত শেয়ার প্রবর্তকগণরাই ক্রয় করে থাকে, যার জন্য এই বিলম্বিত শেয়ারকে প্রবর্তকের শেয়ার নামেও অভিহিত করা হয়ে থাকে। এখানে আরেকটা বিষয় আছে, বিলম্বিত শেয়ারের ক্ষেত্রে যখন কোম্পানি অবসান ঘটে তখন কোম্পানির সমস্ত সয় সম্পদ বা লভ্যাংশ এগুলো আগের শেয়ার মালিকগণদের বন্টন করার পরে এরা এগুলো পেয়ে থাকে। 2 নম্বরটা হচ্ছে রাইট শেয়ার। এই রাইট শেয়ারটা কি? রাইট শেয়ার কোম্পানি গঠনের পরবর্তী সময়ে যখন শেয়ার বিক্রি করে তখন সেই শেয়ার আগের যে শেয়ার মালিকগণ ক্রয়ের অগ্রাধিকার লাভ করে বা অগ্রাধিকারের ভিত্তিতে সে শেয়ারগুলো ক্রয় করে থাকে তখন তাকে রাইট শেয়ার বলা হয়। অর্থাৎ পরবর্তী সময়ে যখন কোম্পানি আবার শেয়ার বিক্রি করে বাজারে তখন আগে যারা প্রাথমিক পর্যায়ে যে শেয়ার হোল্ডারগণ বা বিনিয়োগকারীগণ শেয়ারগুলো ক্রয় করেছিল তারা অগ্রাধিকারের ভিত্তিতে এই শেয়ারগুলো ক্রয় করে থাকে, বিধায় এ ধরনের শেয়ারকে রাইট শেয়ার বলা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রাইট শেয়ার সম্পর্কে বুঝতে পেরেছো। সর্বশেষ শেয়ারটা হচ্ছে বোনাস শেয়ার। বোনাস শেয়ার এটা কি? কোম্পানির অবন্টিত মুনাফা। এই অবন্টিত মুনাফাটা কি? অবন্টিত মুনাফা অর্থাৎ কোম্পানির যে মুনাফা বা লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে কোম্পানিতে রেখে দেওয়া হয়। কি হিসেবে রেখে দেওয়া হয়? কোম্পানির মূলধনের পরিমাণটা বৃদ্ধি করার জন্য। তাহলে এই অবন্টিত মুনাফা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে এই মুনাফাকে শেয়ারে রূপান্তর করে, মুনাফার টাকাকে শেয়ারে রূপান্তর করে আনুপাতিক হারে যখন শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হয় তখন তাকে বোনাস শেয়ার বলা হয়। অর্থাৎ প্রাথমিক যে শেয়ারটা আছে তার সাথে এই শেয়ারের সংখ্যাটাও যোগ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিলম্বিত শেয়ার, রাইট শেয়ার এবং বোনাস শেয়ার সম্পর্কে মোটামুটি বোঝার চেষ্টা করেছি এবং বুঝতে পেরেছি আমার মনে হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী কালকে 8টা থেকে 10টা এই 2 ঘন্টা হিসাব বিজ্ঞান ক্লাস, দুটো ক্লাস আছে। এই ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি প্রশান্ত কুমার সাহা এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।